নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আরও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমি আজকে বানাবো চিকেন কারি। একটু অন্য রকমভাবে আমি আজকে চিকেনটা বানাবো। তার জন্য আমি এখানে কিছু রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো টুকরো করে নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি আমি এখানে 1.5 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো অন্যদিকে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি অল্প একটু, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা সব মশলাগুলোকে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব। তো এটা খুব ভালো করে ঠান্ডা করতে দেব আমি, তার জন্য রেখে দিয়েছি। অন্যদিকে ওই কড়াইয়ে আরও কিছুটা তেল, আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে যে আলু কেটে রেখেছিলাম সেগুলো একে একে আমি ওই তেলের মধ্যে দিয়ে এভাবে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, বড় এলাচ, জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে বেশ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো চিকেনটা ভাজা হতে থাক, তার মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। এখানে কিছু গোটা জিরে, একটু গোটা ধনে, আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটা কষিয়ে নেব। তো দেখো চিকেন থেকে মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে। তো এভাবে খুব ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেব। গরম জল দিলে দারুণ একটা কালার আসে। ওর সঙ্গে আলুগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটতে দেবো 10 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো 10 মিনিট পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো চিকেনটা প্রায় হয়ে এসেছে আমার। তো এবার আমি নামিয়ে নেব। নিয়ে একটু ধনেপাতা কুচি আর দেব একটু গরম মশলা গুঁড়ো সবার শেষে। তো কেমন হলো ভিডিওটা? যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকমভাবে চিকেনটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিও।